লাস্ট ব্লগটা শেষ করেছিলাম ভুট্টা খেতে খেতে। ওখান থেকেই নেক্সট পার্টটা শুরু করছি। আমরা এখন ওল্ড দীঘাতে এসেছি আর প্রচন্ড খিদে পেয়েছে, তাই খাওয়া দাওয়া দিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করেছি। আর এরপরে চলে এসেছি লাস্ট মিনিট কেনাকাটা করতে। গতকালই আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল, তবে ওই ঘুরতে ঘুরতে দোকান সামনে এলে একবার না ঢুকলেই নয়, আর ঢোকার পরে একটা দুটো জিনিস না কিনলেই নয়। এরপর আর্যবাবুর গাড়ি চাপা হলো, আর আর্যর গাড়ি চাপা হয়ে যেতেই আমরা মুক্তোর দোকান থেকে সোজা চলে এসেছি কাঠের দোকানে। তবে এই দোকানটা কিন্তু সত্যি দারুণ দারুণ জিনিস ছিল, ঘর সাজানোর দুর্দান্ত জিনিস ছিল। তো আমরা এখান থেকেও দু একটা জিনিস নিয়েছি। এরপর মার্কেট চত্বরটা আরো দু একবার চক্কর কাটার পরে আমরা এই ঝিনুকের দোকানটায় এসেছি। ভীষণ সুন্দর সুন্দর ঝিনুকের এখানে জিনিস পাওয়া যাচ্ছিল, আর এগুলোর দাম না ভীষণ কম। তবে গতকালকেই নিউ দীঘা থেকে আমি এগুলো কিনেছি। এবার এলাম দীঘা এসে যে জিনিসটা না কিনলেই নয়, কাজু বাদাম কিনতে। কাজু বাদাম কিনে অবশ্য আমরা টোটো করে চলে এসেছি নিউ দীঘাতে। নিউ দীঘা এসে আজকে সমুদ্রের ধারে আমরা অনেকটা সময় বেশ বসেছিলাম। প্ল্যান রয়েছে একেবারে ডিনার করে হোটেলে ঢুকবো। সন্ধ্যের সময়টায় সমুদ্রের ধারে এরকম বসে থাকতে বা এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ ভাল লাগে। আর এখন বেশ রাত হয়ে গেছে, মানে 9টা বেজে গেছে। তো রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা। আমাদের এখানে বসতে বা অনেকটা টাইম কাটাতে বেশ ভাল লাগছিল। এরপরে উঠেই যাচ্ছিলাম, আবার চোখে পড়লো দুটো দোকান। তো এই ভদ্রলোক মেঝেতে কিছু বিক্রি করছিলেন ঝিনুকের। উনি সবাইকে বলছিলেন ওনার থেকে কিছু নেয়ার জন্য, উনি নিজে হাতে এগুলো বানান। তো ওনার কাছে বেশ অনেক রকম জিনিস ছিল। আমরাও বেশ কিছু ক্লিপ, ধূপদানি, আরো বেশ দু একটা ঘর সাজানোর টুকটাক জিনিস ঝিনুকের কিন্তু নিয়েছি। এবার অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা এসেছি ডিনার করতে। শাশ্বত অবশ্য এর মাঝে হোটেলে গিয়ে আমরা ওল্ড দীঘা থেকে যা যা কিনেছি সেগুলো রেখে এসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এবার হোটেলের সামনেই। কাল যেহেতু আমরা ফিরে যাচ্ছি, তাই আজকে বেশ অনেকটা রাত অবধি কিন্তু আমরা বাইরে ছিলাম। মনটা একটু আজকে খারাপ লাগছে বটে, তবে সব শেষে নিজের ঠিকানায় নিজের ঘরে তো ফিরতেই হয়।